হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে প্রত্যেকের ছাদ বাগানের কুল গাছে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ধরে গেছে, আর এই গুটিগুলোকে এখন টিকিয়ে রাখার মেন আপনার লড়াই চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনার ছাদ বাগানে মুকুল থেকে যে গুটি ধরে গেছে, গুটিগুলোকে পরিচর্যা কি করবেন, কি খাবার দেবেন, পাশাপাশি অতিরিক্ত পরিচর্যাতে মুকুলের কি ক্ষতি হতে পারে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কুল বা বড়াই আমাদের ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের কুল বা বড়াই গাছ পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির কুল বা বড়াই গাছ আমরা সংগ্রহ করে নিয়ে আসি। এই সময়টায় প্রত্যেকটি কুল গাছে বা বড়াই গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে, মুকুল থেকে গুটি ধরে এবং গুটিগুলো থেকে পরিপূর্ণ কুল আমরা পাই। তবে মুকুল থেকে গুটি ধরানো কিন্তু প্রচুর পরিমাণ শক্তের কাজ, কঠিন কাজ, আর এই কঠিন কাজটি সাকসেসফুল করতে পারলে আপনি সফলতা পাবেন। কিভাবে আপনাকে পরিচর্যা করতে হবে এবং কিভাবে এই কঠিন কাজটাকে আপনাকে আয়ত্ত করতে হবে। প্রথমেই বলি, কুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে আপনাকে বেশ কয়েকটি দিক পরিচর্যা করতে হবে। যেমন গাছের গোড়াতে যথাযথভাবে জলের বন্দোবস্ত, অর্থাৎ অতিরিক্ত জল বা কম জল যাতে কোনোভাবে না হয় তার জন্য সেটা যথাযথ ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি দেখতে হবে, গাছেতে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ ফসফরাস এবং পটাশের চাহিদা পূরণ করতে হবে এই সময় গাছে। ফসফরাস এবং পটাশের চাহিদা পূরণ করার জন্য আপনাকে গাছের গোড়াতে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি এই ধরনের খাবারগুলো দিতে হবে। আর পটাশের চাহিদা পূরণ করার জন্য আপনি ছাদ বাগানে গাছে পাতাতে স্প্রে করতে পারেন 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশের চাহিদা পূরণ করে। গাছের ফুলের উপরে প্রচুর পরিমাণ যে পটাশের অভাব থাকলে ফুলগুলো ঝরে পড়ে, তার অভাবটা কিন্তু তাৎক্ষণিক পূরণ করে। যদি আপনি 0050 না দিতে চান, গাছের গোড়াতে কিছু প্রয়োগ করতে চান পটাশের অভাবজনিত কারণে, তাহলে কিন্তু অবশ্যই লাল পটাশ প্রয়োগ করতে পারেন। এছাড়াও যদি আপনি রাসায়নিক পটাশকে বর্জন করে জৈব পটাশ প্রয়োগ করতে চান, তাহলে আপনি যেটি করতে পারবেন সেটি হলো কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো জলে ভিজিয়ে সেই জলটাকে পরের দিন কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। পটাশ সারের অভাব পূরণ হয়। তবে আমি বলবো, গাছে ফুল বা ফল থাকাকালীন যখনই আপনারা পটাশ বা ফসফেটের প্রয়োগ করতে যাবেন, আপনারা কখনো জৈব সারের প্রয়োগ করবেন না। কারণ জৈব সার স্লো রিলিজ, ধীরে ধীরে কাজ হয়, এই সময় তাৎক্ষণিক কাজের দরকার। তাই আপনারা কিন্তু রাসায়নিক পটাশ বা রাসায়নিক সালফেট এইগুলো কিন্তু প্রয়োগ করার ব্যবস্থাপনা করবেন। এবারে যে জিনিসটা করতে হবে সেটা হলো গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ, কীটপতঙ্গর আক্রমণকে দূরীভূত করার জন্য প্রয়োজন অনুসারে আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করতে হবে। যদি মনে করেন আপনার ছাদ বাগানে ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে, যদি মনে করেন আপনার ছাদ বাগানে ফাঙ্গিসাইডের ব্যবহার করা অনিবার্য বা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, তাহলে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তবে সেটা একদম হালকা ডোজের ফাঙ্গিসাইড। হালকা ডোজের ফাঙ্গিসাইড বাজারে অনেক পাওয়া যায়, যেমন সাপ পাওয়া যায়, স্প্রিং পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের হালকা ডোজের পাওয়া যায়। বা যদি আপনার কাছে হালকা ডোজের ফাঙ্গিসাইড পাওয়া যাচ্ছে না বলে মনে হয়, আপনি যে কোনো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তবে 3 ভাগের 1 ভাগ। ধরুন আপনি প্রতি লিটার জলে 1 গ্রাম ফাঙ্গিসাইড ব্যবহার করতেন, সেই ফাঙ্গিসাইডটা প্রতি লিটার জলে হাফ গ্রাম ব্যবহার করবেন, অর্থাৎ 1 চিমটি ব্যবহার করবেন। শুধুমাত্র গাছে ফাঙ্গাসের উপরে যাতে প্রভাব বিস্তার করতে পারে সেটি ব্যবহার করবেন। অতিরিক্ত প্রয়োগ করলে ছাদ বাগানে কুল গাছে আসা বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গরা আসতে বন্ধ করে দেবে। এতে কিন্তু গাছের পলিনেশনের হার বন্ধ হয়ে যাবে এবং উপকারী পতঙ্গরাও কিন্তু আসা বন্ধ করে দেবে। তাতে কিন্তু আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে কুল গাছের ক্ষেত্রে। তাই মনে রাখবেন, সবসময় কিন্তু কম ডোজের ব্যবহার করবেন। পাশাপাশি একইভাবে কীটপতঙ্গ নাশক যখন ব্যবহার করবেন, যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু হালকা ডোজের ব্যবহার করবেন এবং অত্যন্ত কম মাত্রায় প্রয়োগ করবেন।
সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় কুল গাছে ফুল আসলে আপনাকে অবশ্যই এই কয়েকটি দিক অর্থাৎ বিশেষ 3টি দিক আপনাকে অবশ্যই ব্যবস্থাপনা করতে হবে। এবং আপনার ছাদ বাগানের কুল গাছগুলো যখন গুটি আসবে, সেই গুটিগুলো পরিপূর্ণ এসে গেলে আপনাকে আবার একবার বিভিন্ন ধরনের পটাশের সোর্স হিসাবে পটাশ সার এবং সালফেট অফ পটাশ আপনি প্রয়োগ করতে পারেন। এই পটাশ সারের সোর্স হিসাবে সালফেট অফ পটাশকে কেন বলছি বারবার, কারণ সালফেট অফ পটাশ ওয়াটার সলিউবল, জলে গুলে যায় এবং এই যে গাছের পাতাতে, গাছের ফলের উপরে, ফুলের উপরে এগুলো কিন্তু তাৎক্ষণিক কাজ করে। তাই সবসময় পটাশের সোর্স হিসাবে সালফেট অফ পটাশটাই বেশি ব্যবহার করবেন। এইভাবে কিন্তু কুল গাছে ফুল থেকে গুটি আসা এবং গুটিগুলোকে পরিপূর্ণ হওয়া পর্যন্ত আপনার ছাদ বাগানে বিভিন্ন প্রকার পরিচর্যা আপনাকে এক নাগাড়ে করে যেতে হবে। তাই মনে রাখবেন, সামান্য কোনো ভুল করবেন না। কুল গাছে ফুল আসার পরে, গুটি আসার পর থেকে আপনাকে জলের বন্দোবস্ত, খাবার, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে আপনার ছাদ বাগানের কুল গাছকে পরিচর্যা করলে সঠিকভাবে আপনার প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং মুকুল থেকে গুটিগুলো ধরে সঠিক আকার আকৃতির কিন্তু ফুলগুলো দেখা যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।